আজকে আমরা আলোচনা করব ডিগ্রির দ্বিতীয় পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মহিদুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাদের এমআর একাডেমিক কেয়ারে। আজকে আমরা ডিগ্রির দুইটা গুরুত্বপূর্ণ রুল শিখব। আমাদের ফার্স্ট রুলে থাকছে দুইজন ব্যক্তি অথবা দুইটি বস্তুর মধ্যে তুলনা বোঝালে কিভাবে ডিগ্রি ট্রান্সফরমেশন করতে হয়, এবং দ্বিতীয় রুল হিসেবে থাকছে দুইজন ব্যক্তি অথবা দুইটি বস্তুর মধ্যে সমান যোগ্যতা অথবা সমান বৈশিষ্ট্য বোঝালে কিভাবে ডিগ্রির ট্রান্সফরমেশন করতে হয়। আমরা বিগত পর্বে ডিগ্রির কিছু বেসিক এবং কিছু শর্টকাট শিখেছিলাম। এই পর্বের আমাদের রুল ওয়ানে থাকছে পজিটিভের জন্য ফার্স্ট নাউন প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস সো পিডিএস, অর্থাৎ পিডি দ্বারা বোঝানো হচ্ছে পজিটিভ ডিগ্রি, প্লাস সেকেন্ড নাউন। এই ধরনের বাক্যকে যখন কম্পারেটিভে করা হবে তখন সেকেন্ড নাউন আসবে শুরুতে, এরপরে বি ভার্ব, এরপরে সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, এরপরে দেন, এরপরে ফার্স্ট নাউন। আমরা এক্সাম্পলের মাধ্যমে এই রুলটির কনসেপ্টটাকে ক্লিয়ার করি। রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান করিম। রহিম করিমের চেয়ে শক্তিশালী বলা হচ্ছে পজিটিভ করার জন্য। আমরা স্ট্রঙ্গার দেখে বুঝতে পারতেছি বাক্যটি আছে কম্পারেটিভে। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হলে আমাদের কি কি পরিবর্তন করতে হয় আমরা উপরের রুল থেকে বুঝতে পারবো। আমরা কম্পারেটিভের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেকেন্ড নাউন থাকে বাক্যের শুরুতে আর ফার্স্ট নাউন থাকে বাক্যের শেষে। তাহলে এই বাক্যটিকে যখন আমরা পজিটিভ করব তখন এই ফার্স্ট নাউনটি আসবে শুরুতে এবং সেকেন্ড নাউনটি যাবে শেষে। অর্থাৎ এই বাক্যে করিম আছে ফার্স্ট নাউন হিসেবে। এই বাক্যটি যখন আমরা পজিটিভ করব তখন করিম বাক্যের শুরুতে আসবে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, এরপরে নট, এরপরে সো পিডিএস অর্থাৎ সো স্ট্রঙ্গারের পজিটিভ হচ্ছে স্ট্রং, এরপরে এস, এরপরে সেকেন্ড নাউন। কম্পারেটিভের সেকেন্ড নাউনটি শুরুতে ছিল, পজিটিভের সেকেন্ড নাউনটি শেষে আসবে, অর্থাৎ রহিম আসবে বাক্যের শেষে। তাহলে বাক্যটি হচ্ছে করিম ইজ নট সো স্ট্রং অ্যাজ রহিম। করিম রহিমের মতো অত শক্তিশালী নয়। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, দিনা ইজ ওয়াইজার দ্যান রিনা। বাক্যটিকে পজিটিভ করতে বলা হচ্ছে, অর্থাৎ বাক্যটি কম্পারেটিভে আছে। আমরা ওয়াইজার দেখে চিনতে পারছি বাক্যটি কম্পারেটিভ আছে। তাহলে আমরা জানি যে কম্পারেটিভের যে নাউনটা লাস্টে থাকে পজিটিভের সেই নাউনটি ফার্স্টে আসবে, অর্থাৎ রিনা আসবে বাক্যের শুরুতে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে স্ট্রাকচার অনুযায়ী নট, এরপরে সো, এরপরে ওয়াইজারের পজিটিভ হচ্ছে ওয়াইজ, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপরে সেকেন্ড নাউন। কম্পারেটিভের যে নাউনটা শুরুতে থাকে পজিটিভের সেই নাউনটি শেষে আসবে। ইমন ইজ নট সো টল অ্যাজ বাদল। বাক্যটিকে বলা হচ্ছে কম্পারেটিভ করার জন্য। আমরা সো টল অ্যাজ দেখে চিনতে পারতেছি যে বাক্যটি পজিটিভ আছে। পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমাদের কী কী পরিবর্তন করতে হবে? পজিটিভে যে নাউনটি শুরুতে থাকে কম্পারেটিভে সেই নাউনটি বাক্যের শেষে চলে যাবে, আর পজিটিভে যে নাউনটি বাক্যের শেষে থাকে কম্পারেটিভে সেই নাউনটি বাক্যের শুরুতে আসবে। অর্থাৎ এই বাক্যে বাদল আছে বাক্যের শেষে, বাদল আসবে এখন বাক্যের শুরুতে, এরপরে বি ভার্ব হিসেবে ইজ, এরপরে কম্পারেটিভ ডিগ্রি টল এর কম্পারেটিভ হচ্ছে টলার, এরপরে দেন, এরপরে ফার্স্ট নাউন। পজিটিভ বাক্যের ফার্স্ট নাউন ইমন এখন কম্পারেটিভ বাক্যের লাস্ট নাউন হিসেবে আসবে, অর্থাৎ বাক্যটি দাঁড়াচ্ছে বাদল ইজ টলার দেন ইমন। আমরা আরেকটা উদাহরণ করি, পাতলু ইজ নট সো ইন্টেলিজেন্ট। বাক্যটিকে বলা হচ্ছে কম্পারেটিভ করার জন্য। তাহলে আমার বন্ধুরা, আমার ভাই, এখানে কি করতে হবে? এখানে ডক্টর ঝটকা হচ্ছে সেকেন্ড নাউন, তাহলে সেকেন্ড নাউনটি শুরুতে আসবে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, এরপরে ইন্টেলিজেন্ট এর কম্পারেটিভ হচ্ছে মোর ইন্টেলিজেন্ট, এরপর স্ট্রাকচার অনুযায়ী দেন, এরপরে ফার্স্ট নাউন। পজিটিভ বাক্যের ফার্স্ট নাউন ছিল পাতলু, কম্পারেটিভ বাক্যের সেই নাউনটি এখন শেষে আসবে, অর্থাৎ বাক্যটি হচ্ছে ডক্টর ঝটকা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান পাতলু। এখন আমরা দ্বিতীয় রুলটি শিখব। পজিটিভের জন্য রুলটি হচ্ছে ফার্স্ট নাউন প্লাস বি ভার্ব প্লাস এস প্লাস সেকেন্ড নাউন। এই ধরনের বাক্যকে যখন আমরা কম্পারেটিভ করব তখন স্ট্রাকচারটি হচ্ছে সেকেন্ড নাউনটি বাক্যের শুরুতে আসবে, এরপরে বি ভার্ব, এরপরে নট, এরপরে কম্পারেটিভ ডিগ্রি, এরপরে দেন, এরপরে ফার্স্ট নাউন।
আমরা এক্সাম্পলের মাধ্যমে এই রুলের কনসেপ্টটা ক্লিয়ার হব। সোমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রুমা। সোমা রুমার মতো সুন্দরী। বাক্যটিকে পজিটিভে, পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমাদের কী কী পরিবর্তন করতে হয় আমরা দেখতে পারতেছি। পজিটিভের লাস্ট নাউনটি কম্পারেটিভের ফার্স্ট নাউন হিসেবে আসবে, অর্থাৎ এই বাক্যে রুমা কম্পারেটিভ বাক্যের শুরুতে আসবে। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, এরপরে নট, এরপরে কম্পারেটিভ ডিগ্রি বিউটিফুল এর কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল, এরপরে স্ট্রাকচার অনুযায়ী দেন, এরপরে ফার্স্ট নাউন, পজিটিভের ফার্স্ট নাউন ছিল সোমা, এখন কম্পারেটিভের সেই নাউনটি শেষে আসবে, অর্থাৎ বাক্যটি হচ্ছে রুমা ইজ নট মোর বিউটিফুল দ্যান সোমা। রুমা সোমার চেয়ে বেশি সুন্দরী নয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আই এম নট ওয়াইজার দ্যান ইউ। আমরা ওয়াইজার দেখেই বুঝতে পারতেছি বাক্যটি কম্পারেটিভে আছে। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ করার জন্য। কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে কি পরিবর্তন করতে হয়? কম্পারেটিভে যে নাউনটি শেষে থাকে পজিটিভে সেই নাউনটি শুরুতে আসবে, অর্থাৎ এই বাক্যে ইউ আছে বাক্যের শেষে, পজিটিভ করার সময় ইউ আসবে বাক্যের শুরুতে। এরপরে বি ভার্ব, আমরা জানি ইউ এর সাথে প্রেজেন্টের জন্য বি ভার্ব হিসেবে আর বসে। এরপরে এস, এরপরে ওয়াইজার এর পজিটিভ হচ্ছে ওয়াইজ, এরপরে এস, এরপরে সেকেন্ড নাউন। কম্পারেটিভের সেকেন্ড নাউনটি বাক্যের শুরুতে থাকে, অর্থাৎ এই বাক্যে আই যাবে বাক্যের শেষে। এই নিয়মের ভিতরে কনফিউশনযুক্ত কিছু বাক্য রয়েছে, আমরা স্পেশাল কেসে আমরা সেই নিয়মগুলো শিখব। ইয়োর বুক ইজ অ্যাজ হেভি অ্যাজ মাইন। তোমার বই আমার মতোই ভারী। বাক্যটি কেমন যেন হচ্ছে না? তোমার বই আমার বইয়ের মতোই ভারী। আর বাক্যটিকে বলা হচ্ছে কম্পারেটিভ করার জন্য আমাদের লাস্ট নাউনটি ফার্স্টে আসবে এবং ফার্স্ট নাউনটি লাস্টে যাবে। কিন্তু এই বাক্যে আমরা দেখতে পারতেছি তোমার আর আমার বলার সাথেও বুক নামক একটি শব্দকে উদ্দেশ্য করা হচ্ছে। তোমার বই এবং আমার বই, এখানে বইটাকে উদ্দেশ্য করা হচ্ছে। যখন আমরা এরকম বাক্য পাবো যে বাক্যে উদ্দেশ্য করা হচ্ছে, সেই বাক্যটি স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ আমাদের লাস্ট নাউনটি ফার্স্টে আসবে। মাইন যখন বাক্যের শুরুতে আসে তখন সেটা হয় মাই। এরপরে আমরা জানলাম যে যে বাক্যটিকে উদ্দেশ্য করা হয় সেটি তার স্থান পরিবর্তন করে না, অর্থাৎ বুক তার নিজস্ব স্থানেই থাকবে। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, এরপরে নট, এরপরে হ্যাভি এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে হ্যাভিয়ার, এরপর স্ট্রাকচার অনুযায়ী দেন। এরপরে যখন কোনো বাক্যে তুলনা করা হবে তখন ইওর যদি বাক্যের শেষে বসে তখন সেটা হয়ে যায় ইয়োর্স। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে মাই বুক ইজ নট হ্যাভিয়ার দ্যান ইয়োর্স। আমরা আরেকটা উদাহরণ করি এই নিয়মের ভিতরেই। দিস সাম ইজ অ্যাজ হার্ড অ্যাজ দ্যাট। এই অঙ্কটা ওই অঙ্কের মতোই কঠিন। এই বাক্যটিকে বলা হচ্ছে কম্পারেটিভ করার জন্য। আমরা অ্যাজ হার্ড অ্যাজ দেখে চিনতে পারতেছি বাক্যটি আছে পজিটিভে। তাহলে পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব, পজিটিভের ফার্স্ট নাউনটি কম্পারেটিভের লাস্টে যাবে এবং পজিটিভের লাস্ট নাউনটি কম্পারেটিভের ফার্স্ট নাউন হিসেবে আসবে। কিন্তু এখানে সাম নামক শব্দটিকে উদ্দেশ্য করা হচ্ছে, এই কারণে সাম তার নিজস্ব স্থানেই থাকবে, অর্থাৎ দ্যাট বাক্যের শুরুতে আসবে, এরপরে সাম, এরপরে বি ভার্ব হিসেবে ইজ, এরপরে স্ট্রাকচার অনুযায়ী নট, এরপরে হার্ডের কম্পারেটিভ ডিগ্রি হার্ডার, এরপরে স্ট্রাকচার অনুযায়ী দেন, এরপরে পজিটিভের ফার্স্ট নাউনটি কম্পারেটিভের লাস্ট নাউন, অর্থাৎ দিস আসবে বাক্যের শেষে। তোমাদের যদি কোনো কনফিউশন অথবা কোনো প্রশ্ন থাকে জানাতে পারো কমেন্টে, অথবা মেসেজ করতে পারো আমাদের ফেসবুক পেজে। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কমেন্টে কিছু প্রশ্ন পিন করে দিব, তোমরা সেখানে অ্যান্সারগুলো দিয়ে দিও।